হরে কৃষ্ণা, রাধে রাধে। আজ আমি আপনাদের জগন্নাথপুরী জগন্নাথ দেবের মূর্তি বানানো সম্পর্কে শোনাতে যাচ্ছি। সকল মন্দিরে যেমন ভগবানের মূর্তি ধাতব দ্রব্য দিয়ে তৈরি হয়ে থাকে, তেমনি জগন্নাথপুরীর জগন্নাথ দেবের মূর্তি কাঠের তৈরি। এমনটা হওয়ার কারণ কি জানেন কি? অনেক বছর আগে যারা নামের এক শিকারীর তীর গিয়ে ভগবান শ্রীকৃষ্ণের পায়ে লাগে, তখনই শ্রীকৃষ্ণের মৃত্যু হয়। যারা শ্রীকৃষ্ণের মৃতদেহকে সকল নিয়মের সাথে সৎকার্য করেন, যখন শ্রীকৃষ্ণের চিতা পুরোপুরি শান্ত হয়ে যায়, তখন যারা দেখতে পায় যে চিতার ভেতর কিছু একটা খুব জ্বলজ্বল করছে, যারা কিছু বুঝতে না পেরে ওই জিনিসটা বিক্রি করতে বার হয়, কিন্তু কেউ ওই জিনিসটা কেনা তো দূরকার, হাতও লাগায় না। যারা কিছু বুঝতে না পেরে কাঠের সাথে বেঁধে নদীতে ভাসিয়ে দেয়। কিছুদিন বাদে ওখানকার রাজার স্বপ্নে ভগবান বিষ্ণু এসে নদীতে ডুব দিতে বলেন আমি ওই নদীর একটা কাঠের ভিতর মিলব। রাজা সকাল হতে নদীতে ডুব দেন। তারপর রাজা একটা কাঠের টুকরা নদীতে ভাসতে দেখেন। রাজা দেরি না করে সেই কাঠের টুকরাটা রাজমহলে নিয়ে আসেন। রাজা ভগবান বিষ্ণুর কথা মতো ওই কাঠের টুকরাটা দিয়ে মূর্তি বানাবেন বলে ঠিক করেন। বেশ কিছুদিন বাদে ভগবান বিশ্বকর্মা একটা মিস্ত্রির রূপে সেখানে আসেন। বলেন আমি মূর্তি বানাবো, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত হলো আমায় কি 21 দিন সময় দিতে হবে, আর ওই 21 দিনের ভেতর আমার ওই ঘরের দরজা খুলবেন না। মূর্তি তৈরির কাজ শুরু হয়ে গেল। বেশ কিছুদিন ঘর থেকে মূর্তি বানানোর শব্দ আসতো। কিছুদিন বাদে শব্দ আসা বন্ধ হয়ে গেল। সবাই ভাবলো হয়তো মিস্ত্রি খিদার জন্য মারা গেছে। তারপর সবাই ভাবলো দরজা খোলা হবে। যখনই দরজা খুললো, দেখলো ওখানে কেউ নাই, শুধু 3টা মূর্তি বানানো আছে। একটি হলো জগন্নাথ, তার ভাই বলরাম, তার বোন সুভদ্রা, আর সেই জল করা জিনিসটা ছিল শ্রীকৃষ্ণের আত্মা, যেটা ওই মূর্তির ভেতর রাখা ছিল। আর এইভাবে জগন্নাথপুরীর মূর্তি তৈরি হয়েছিল।